সেই তো হোটেলের রুম থেকে বলছিলে কখন সমুদ্র দেখবো কখন সমুদ্র দেখবো। এই দেখো সামনে বিশাল সমুদ্র। এবার কেমন লাগছে? ভালো লাগছে তো তোমার? বলবো না বলো। আমরা এখানে বেড়াতে এসেছি, সমুদ্রের ধারে এসে বসবো, কত সুন্দর মজা করব, আনন্দ করব। দেখো সবাই কি সুন্দর স্নান করছে, তার জন্য বললাম চলো একটু বাইরে বেরিয়ে একটু সমুদ্রের ধারে গিয়ে বসি। আর তুমি সে বসেই আছো ঘরের মধ্যে, ভালো লাগে? দেখো তো এখানে বসে আছি আমরা, কত ভালো লাগছে। আর দেখো কি সুন্দর বাচ্চা বাচ্চা ছেলেপেলেগুলো কেমন ঝাঁপিয়ে ঝাঁপিয়ে সমুদ্রের জলের মধ্যে স্নান করছে, কি ভালো লাগছে। আবার ভয়ও করছে না দেখো ওদের। দাঁড়াও আমরা একটু বসি, হ্যাঁ বসে বসে দেখি, দেখতে বেশ ভালো লাগছে। তাহলে চলো, আমরাই বা এখানে বসে আছি কেন? ওই বাচ্চা ছেলেগুলোর মতো আমরাও গিয়ে একটু সমুদ্রে ঝাপাঝাপি করি গা, দেখবে খুব ভালো লাগবে কিন্তু। আরে যাবো গো যাবো, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? ঠিক যাবো, মনে হচ্ছে আমাদের স্নান করা পালাচ্ছে। এই যাও না, শুনেছি না সমুদ্রের ধারে বসে ডাব খেতে খুব ভালো লাগে। যাও না একটু ডাব নিয়ে এসো না গো, মনে হচ্ছে পাবে। যাও না গো একটু ডাব আনো, আমার ভীষণ ডাব খেতে ইচ্ছা করছে। এটা কিন্তু তুমি ঠিক কথা বলেছো পায়েল, সমুদ্রের ধারে বসে ডাব খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কিন্তু এখানে তো ডাব কোথাও দেখছি না আমি। কিন্তু আমার যে ভীষণ ডাব খেতে ইচ্ছা করছে, কি হবে তাহলে? দেখো বন্ধুরা, পায়েল এখন ডাব খাওয়ার জন্য খুব বায়না ধরেছে। আর অভি এখন তাহলে কি করবে? এখানে তো কোনো ডাবের দোকানই দেখছে না। কি হবে তাহলে? চলো দেখি আগে কি হয়। কি গো, তাহলে কি আর ডাব খাওয়া হবে না? ঠিক আছে, তুমি একটু এখানটা করে বসো, আমি ওই সাইডটা দেখে আসি ডাব পাওয়া যায় কিনা। তুমি এখানে বসে সমুদ্রের ঢেউ দেখো, কোথাও যেন উঠে যেও না, কেমন? আমি এক্ষুনি আসছি। আরে হ্যাঁ গো হ্যাঁ, এমন ভাব করছো আমি যেন বাচ্চা মেয়ে। সত্যি তোমাকে নিয়ে আর পারা যায় না। এই বলে অভি পায়েলের জন্য ডাব আনতে গেল। কি ভালো লাগছে, দূর থেকে সমুদ্রের ঢেউগুলো এসে পায়ে লাগছে, এত ভালো লাগছে না। ইস, এই সময় অভি যদি থাকতো কি ভালো না হতো। এদিকে দেখো বন্ধুরা, আর পায়েল এদিকে একা একা বসে সমুদ্রের ঢেউগুলো দেখছে আর মনে মনে ভীষণ আনন্দ পাচ্ছে। কত দেরি হয়ে গেল, এখনো আসছে না। ভালো লাগে, একটু ডাব আনতে গেছে, সে যে কখন গেছে এখনো আসার নাম নেই। আর কতক্ষণ যে এভাবে একা একা বসে থাকবো, ভালো লাগে না। এইদিকে দেখো একটা লোক পাইলের দিকে এগিয়ে আসছে। এই বাবা, লোকটা আবার কে গো? একটা অচেনা অজানা লোক পাইলের দিকে এভাবে এগিয়ে আসছে। পাইল তো ওখানে একা একা বসে আছে, কি জানি লোকটার আবার কোনো উল্টোপাল্টা মতলব নেই তো, জানি না। চলো দেখি ভিডিওটা আগে কি হয়। এ কি দেখছি, এখানে তো একটা বউ একা বসে আছি, গায়ে কত গয়নাও রয়েছে, পাশে তো আর কোনো লোকজনও দেখছি না। যাই দেখি, বউটাকে যদি পটিয়ে পাটিয়ে একটু ফাঁকা জায়গায় নিয়ে যেতে পারি না, তাহলে গায়ের গয়নাগুলোকে বেশ হাতিয়ে নেওয়া যাবে। যাই একটু ট্রাই করে দেখি। আর এইদিকে দেখো লোকটা আস্তে আস্তে পাইলের দিকে এগিয়ে এলো। আচ্ছা দিদি, আপনি কি কাউকে খুঁজছেন এখানে? তো আমি কাউকে খুঁজবো কেন? আমার স্বামী ডাব আনতে গেছে, তাই দেরি হচ্ছে বলে আমি দেখছি। আচ্ছা আপনি কে বলুন তো? আরে আসলে আপনার স্বামীর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওদিকে, সেই জন্য খুঁজে খুঁজে আপনাকে বের করে আপনাকে নিয়ে যেতে এলাম। আর বেশি সময় নষ্ট করবেন না, তাড়াতাড়ি চলুন আমার সঙ্গে। অ্যাক্সিডেন্ট? ওর অ্যাক্সিডেন্ট হয়েছে? অভির অ্যাক্সিডেন্ট হয়েছে? কোথায় কোথায় আছে অভি? আমাকে নিয়ে চলুন, আমাকে নিয়ে চলুন ওর কাছে। এই তো, মালটাকে পটাতে পেরেছি এবার। যাই যাই, আর দেরি না করে মালটাকে একটু সাইডে নিয়ে গিয়ে কাজটাকে সেরে ফেলি। হ্যাঁ হ্যাঁ দিদি, আর বেশি দেরি করবেন না, ওর আপনাকে ভীষণ প্রয়োজন। তাড়াতাড়ি চলুন, যত দেরি করবেন ওর বিপদ তত বেড়ে যাবে। ওটা নড়ুন, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন। আসুন আসুন, আমার সাথে আসুন, জলদি 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 করুন। হ্যাঁ চলুন চলুন, এই বলে লোকটি পায়েলকে ডেকে নিয়ে গেল তার সাথে। দাদা আর কত দূর? আপনি এই সামনে বলে তো এত দূর নিয়ে এলেন, কই কিছুই তো দেখছি না। আপনি ঠিক করে বলুন তো, আপনি ঠিক কি চান? আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? না, আমি এখানে কাউকে দেখতে পাচ্ছি না, না অভিকে দেখতে পাচ্ছি না অন্য কোনো লোককে। এখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, আপনি আমাকে মিথ্যে কথা বলেছেন। আমি আপনার সাথে যাব না। ছাড়ুন বলছে আমাকে। এই বলে লোকটি পায়েলের মুখটা চেপে ধরে টেনে নিয়ে যেতে লাগলো। না, পুরো বীজ তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও ডাব পাওয়া গেল না। কিন্তু পায়েল, হ্যাঁ পায়েল তো এখানেই বসেছিল। কোথায় গেল পায়েল? পায়েল, এই পায়েল, কোথায় গেলে তুমি? শুনতে পাচ্ছ? এই পায়েল! আরে এ কি বন্ধুরা, দেখো দেখো, পায়েলকে তো টানতে টানতে সমুদ্রের দিকে নিয়ে চলে যাচ্ছে। কি করবে গো লোকটি? আমাদের তো ভীষণ ভয় করছে। দেখি দেখি আগে কি হয় ভিডিওটা। এই তো, মালটাকে পুরো সাইজ করে দিয়েছি। এবার গয়নাগড়িগুলো হাতিয়ে নিয়ে মালটাকে মাটি চাপা দিয়ে চাট করে কেটে পড়তে হবে, না হলে বিপদ। আমাকে ছেড়ে দিন, আমাকে এভাবে বালি চাপা দেবেন না। ছেড়ে দিন আমাকে, আমাকে ছেড়ে দিন। অভি, অভি তুমি কোথায় আছো? অভি, শুনতে পাচ্ছ তুমি? দেখো দেখো,
এদিকে তো পায়েলকে লোকটি বালি চাপা দিয়ে যাচ্ছে। কি হবে তাহলে এখন? পায়েলের কি হবে? পায়েল কি সত্যিই বাঁচবে নাকি পায়েলকে আর ফিরে পাবে না? অভি, তুমি কোথায় আছো? আমাকে বাঁচাও অভি, তুমি কোথায় অভি? পায়েলকে তো কোথাও দেখতে পাচ্ছি না, তাহলে কোথায় গেল পায়েল? পায়েলের আবার কোনো বিপদ হলো না তো? পায়েল, পায়েল, কোথায় গেলে তুমি? পায়েল! তুই এখানে যতই চিৎকার করিস না কেন, কেউ তোর আওয়াজ শুনতে পাবে না, আর কেউ তোকে খুঁজেও পাবে না। আমি চললাম, তুই থাক। বাই বাই, বাই বাই। এই তো এদিকে দেখছি একজন ভদ্রলোক আসছেন, ওনাকে জিজ্ঞাসা করে দেখি তো যদি ওনার কাছ থেকে পায়েলের কোনো খবর পাই। এই যে দাদা, শুনছেন? এখানে কোনো ভদ্রমহিলাকে দেখেছেন আশেপাশে ঘোরাঘুরি করতে? খাইছে রে, এ তো মনে হচ্ছে মালটার স্বামী চলে এসছে। এখন তো ধরা পড়ে যাবো, আমাকে যা করি হোক এখান থেকে কেটে পড়তে হবে। না 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 দাদা, আমি এখানে কোনো মহিলাকে দেখতে পাইনি। এখানেও পায়েল নেই, তাহলে পায়েল গেল কোথায়? এ কি, বালির মধ্যে কার মুখ দেখা যাচ্ছে? এটা পায়েলের মুখ না? অভি, অভি, অভি। কাম খাইছে রে, এবার পেদা নিয়ে এক ঘা মাটিতে পড়বে না, আমি কেটে পড়ি তাড়াতাড়ি। দেখো বন্ধুরা, অভি খুঁজতে খুঁজতে ঠিক ওর পায়েলকে পেয়েও গেল। আর এদিকে লোকটা না ভয় পালালো লেজ গুটিয়ে। তো চলো দেখি আগে তাহলে ভিডিওটা কি হয়। কোথায় পালাচ্ছিস তুই? দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় পালাচ্ছিস তুই? আজ তুই যতদূরই যাস না কেন, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। বল, তুই বল, শিগগিরই বল, তুই পায়েলের কেন এত বড় ক্ষতি করতে চাইছিস? আর তুই ওকে বালির মধ্যে কেন পুঁতে রেখেছিস? শিগগিরই বল, নাহলে তোর নিস্তার নেই আমার হাত থেকে। দাদা আমার ভুল হয়ে গেছে, দাদা আমার খুব ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন করবো না আমি। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি আর কখনো করবো না এমন। আমাকে ছেড়ে দিন, আমার খুব বড় ভুল হয়ে গেছে। এদিকে অভি তো খুব রেগে গেছে, লোকটিকে খুব মারধর করছে। দেখো জলের মধ্যে ফেলে কেমন তোমার ধুম মারছে। পায়েল তো বালির মধ্যে চাপা পড়ে আছে। না না, আমাকে এক্ষুনি যেতে হবে, দিয়ে বালি থেকে ওকে বের করে ওকে বাঁচাতে হবে, না হলে ওর বিপদ হতে পারে। যাই যাই, তাড়াতাড়ি যাই। পায়েল, পায়েল, আমি যাচ্ছি, এই তো চলে এসছি আমি। পায়েল! দেখো বন্ধুরা, শেষ পর্যন্ত অভি পায়েলের কাছে চলে আসে আর অভি বালিগুলো আস্তে আস্তে সরিয়ে পায়েলকে উদ্ধার করে। তুমি এসেছো, তুমি এসেছো। ও, আমার খুব কষ্ট হচ্ছিল গো। তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো পায়েল? না না, আমি ঠিক আছি। তুমি যদি সময় মতো না আসতে তাহলে আজকে সত্যি মরে যেতাম। না না পায়েল, এমন কথা বলো না তুমি। তোমার কিছু হয়ে গেলে আমি তো বাঁচতে পারবো না পায়েল।